আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে অনুমান করতেছি 50,000-এর উপরে শিক্ষক হবে, সারা বাংলাদেশ থেকে এসেছি। আমরা সুনামগঞ্জ থেকে 1000-এর উপর শিক্ষক এখানে এসেছি। তো আমাদের দাবিটা হচ্ছে জাতীয়করণ। আপনারা জানেন একদম আমাদের অথেন্টিক দাবি, আমাদের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদায় নেয়, বর্তমান শিক্ষা উপদেষ্টার সামনে রাষ্ট্রীয় টেলিভিশন সহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সামনে উনি কথা দিয়েছেন আমাদের বৈষম্যগুলা বর্তমান বাজেট থেকে নিরসন করা হবে। কিন্তু বাজেটের 1 মাস চলে গেল, আমরা হাতে বেতন পেলাম, কিন্তু আমাদের বৈষম্য নিরসন হলো না। আমরা ধন্যবাদ জানাই মাননীয় সাবেক শিক্ষা উপদেষ্টাকে, যিনি তার দায়িত্বে থেকে শিক্ষকদের কষ্টের কথা বলেছেন। এর আগে যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারা যখন দায়িত্ব চলে যায় তখন শিক্ষকদের কথা বলে, কিন্তু উনি যখন মন্ত্রী ছিলেন তখন শিক্ষকদের কথা বলেছেন। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা 2017 সাল থেকে আমরা আন্দোলন করে আসছি। 2018 সালে আমরা এই পে স্কেল এবং 19 দিন আন্দোলন করে আমরা 5% ইনক্রিমেন্ট বৈশাখী ভাতা আনতে সক্ষম হয়েছি। সেই ধারাবাহিকতা আমরা 22, 23, 24 সালও আমরা আন্দোলন করেছি। 24 সালের রমজান মাসে যখন আমরা আন্দোলন করি, আমাদের বর্তমান পরিকল্পনা উপদেষ্টা, সাবেক শিক্ষা উপদেষ্টা, উনি আমাদের প্রেস কনফারেন্সে বক্তব্য দিয়েছিলেন যে চলতি বাজেট থেকে আমাদের চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এবং শ্রান্ত বিনোদন বৃদ্ধি করা হবে, এবং সেই পরিপ্রেক্ষিতে চলতি বাজেটে বরাদ্দ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো সেই বরাদ্দকৃত অর্থ সচিবরা অন্য খাতায় ব্যয় করতেছে। এই জন্য আমরা তাদেরকে বলতে চাই, এই 13 তারিখে আমরা জোরালোভাবে আমাদের সারা বাংলাদেশ থেকে শিক্ষক আমরা এখানে একত্রিত করতে পেরেছি। আমাদের দাবিকে বাস্তবায়ন করার জন্য আমরা এনেছি যে আমাদের যে সাবেক শিক্ষা উপদেষ্টা যে বরাদ্দ দিয়ে গেছে বাজেটে, সেই বরাদ্দ থেকে আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং শ্রান্ত বিনোদন ভাতা বাস্তবায়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা মূলত এক দফা এক দাবি জাতীয়করণে আমাদের প্রথম উদ্দেশ্য। তারপরে যদি সরকার জাতীয়করণ না করে, আমাদের যে ন্যূনতম দাবিগুলো সেগুলো হলো আমাদের চিকিৎসা ভাতা প্রদান করা হয় মাত্র 500 টাকা। অনেক MBBS ডাক্তার আছে তাদেরকে ডাক্তার দেখাতে গেলে 700, 1000 টাকা, 1500 টাকা তাদেরকে ভিজিট দিতে হয়। তাহলে তো ওষুধপত্রের কথা বাদই গেল। তো এভাবে চিকিৎসা খরচের অভাবে অনেক শিক্ষক অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। 1000 টাকা আমরা যেসব সচিব, মন্ত্রী, মিনিস্টার, MP, ডাক্তার যারা হয়, আমাদের এসে শিক্ষকদের দ্বারা হয়, তারা 45% বাড়ি ভাড়া নেয়। আর আমরা যারা মানুষ গড়ের কারিগর, আমরা কোনো পার্সেন্টেজ আকারে ভাড়া না পেয়ে 1000 টাকা বাড়ি ভাড়া পাই। আমাদের উৎসব ভাতা প্রদান করা হয় 50%। কোনো জায়গায় এরকম নাই যে উৎসব কখনো খণ্ডিত হতে পারে না। আমাদের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের কাছে আবেদন, আমাদের বাড়ি ভাড়া, আমাদের চিকিৎসা ভাতা, আমাদের উৎসব ভাতা সহ শান্তি বিনোদন সহ আমাদের সর্বোপরি যে দাবি দাওয়াগুলো আছে এগুলো পূরণ করতে হবে।